আমরা যাই। এরা আমাদের আবার অশ্ব চোর না ভেবে বসে, তাহলে আমাদের অযোধ্যায় যাওয়ার সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। কথাটা তো ঠিকই। ঠিক আছে মিত্র, নিজের খেয়াল রেখো। আমরা এখন আসি। যদি শ্রীরাম মনে করেন আবার দেখা হবে। মাতা সীতা আর প্রভুর নাম কে লিখলো এই অশ্বের কপালে? অবশ্যই কোনো রাম ভক্ত হবে। আমার সোনা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা খুব কৃতজ্ঞ, আমাদের কন্যা ফিরে এসেছে। তোমরা সবাই ঠিক আছো? একদম। আমাদের আবার কি হবে? বুঝতে পারছি না কিভাবেই ঋণ শোধ করব। তার কোনো প্রয়োজন নেই। আমরা কেবল আমাদের কর্তব্য পালন করেছি, তাতে ঋণী থাকার কি হলো? কিন্তু হ্যাঁ, পুরস্কার আমরা অবশ্যই পেয়েছি। আমাদের ওপর প্রসন্ন হয়ে মাতা সরস্বতী আমাদের দর্শন দিয়েছেন, আর আপনাদের জন্য এই উপহার। উপহার? এ তো সাক্ষাৎ নারায়ণের স্বরূপ। শালগ্রাম মনে হচ্ছে। হ্যাঁ, এটা শালগ্রাম। আর যখন মাতা সরস্বতী এটা দিয়েছেন, তাহলে নিশ্চয়ই এর কোনো বিশেষ গুরুত্ব আছে। হরি ওম। আমার দৃষ্টি ফিরে এসেছে। আমি সব দেখতে পাচ্ছি। মারে, আমার দৃষ্টি ফিরে এসেছে। তোমরা দুজন সাক্ষাৎ ভগবান। না, ভগবান তো স্বয়ং শ্রীরাম। আমরা তো কেবল ওনার ভক্ত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, যখন আমরা পৌঁছলাম ততক্ষণে ওই রামভক্ত চলে গিয়েছিল। মনে হচ্ছে নিয়তি তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অযোধ্যার ধর্মধ্বজা তার অশ্বকে চয়ন করেছে, তাই না গুরুদেব? হ্যাঁ, এখন এই অশ্বের মাথায় সংসারের ত্রাতার নাম। রাম নামের থেকে শুভ আর কি হতে পারে মহারাজ? না আচার্য, সীতার নামই তাকে শুভ করে তুলেছে। কাল অযোধ্যার ভূমিতে অশ্বমেধ যজ্ঞের শঙ্খনাদ হবে। ধর্মে জয় হোক, রঘুকুলে জয় হোক।
যখন নিদ্রা আসছে শুচ্ছ না কেন? আমি আছি তো, আমি পাহারা দেব। জানি, কিন্তু আমি ভোরবেলার প্রথম আলো ফুটতেই নিজের যাত্রা আবার শুরু করতে চাই। এক মুহূর্তও যেন বিলম্ব না হয়। আমি যত তাড়াতাড়ি সম্ভব শ্রীরাম আর মাতা সীতার দর্শন করতে চাই। ঠিক আছে, তুমি পাহারা দাও, আমি শুয়ে পড়ছি। না না না, তুমি শুতে পারো না। কেন? দেখতে পাচ্ছ না কখন থেকে আমি জেগে আছি? যদি তুমি শুয়ে পড়ো তাহলে আমারও নিদ্রা এসে যাবে। বসে থাকো না। ব্যাস, এবার ঠিক আছে। কত সরল এরা। এরা মনে করে রাজকুমারী সীতা এখনো অযোধ্যাতেই আছেন। দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, আরে দেরি হয়ে গেল, আরে অনেক দেরি হয়ে গেল। আরে ওঠো ওঠো, অনেক দেরি হয়ে গেল। শান্ত হও, কি হয়েছে? লবদাদা কোথায়? লব? আমি এখানে। ওই দেখো, ধর্মের সাম্রাজ্য, শ্রীরামের রাজ্য, অযোধ্যা। মনে হচ্ছে এনারা সবাই অশ্বমেধ যজ্ঞ দেখতে এসেছেন। এ তো সমস্ত সংসার অযোধ্যায় এসেছে। তোমাদের মনে হয় যে শ্রীরাম তোমাদের সময় দিতে পারবেন? এই শঙ্খনাদ অশ্বমেধ যজ্ঞের আরম্ভের সূচক। আজ থেকে আগামী 3 দিন এখানে যজ্ঞ হওয়ার পর আমরা যজ্ঞের অশ্বকে মুক্ত করব, যে রামরাজ্যের ছত্রকে বিভিন্ন রাজ্য ঘুরিয়ে এখানে ফিরিয়ে আনবে। অশ্ব ফিরে আসা মাত্রই এই যজ্ঞ সম্পন্ন হবে। সেই সকল রাজ্যের রাজা যারা এই যজ্ঞে নিজেদের সমর্থন আর সঙ্গ দিতে এসেছেন, তারা শ্রীরামকে সম্মানস্বরূপ নিজ রাজ্যের ধ্বজা উপহার দেবেন, যা অটুট সন্ধির প্রতীক হবে। আর এভাবেই এক এক করে সহস্র রাজ্যের ধ্বজা অযোধ্যা আর ধর্মের সুরক্ষায় উড়তে থাকবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মনে হচ্ছে অশ্বমেধ যজ্ঞ শুরু হয়ে গেছে। দাদা, উপগুরুর কথা আবার সত্যি না হয়ে যায়।
আমরা শ্রীরামের দর্শন পাবো তো? তুমি চিন্তা করো না কুশ, আমরা আমাদের আরাধ্যের দর্শন অবশ্যই পাব। কাশী নরেশ নিজের ধ্বজার সঙ্গে প্রবেশ করছেন। আরে কুশ, মনে হচ্ছে যজ্ঞের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুনতে পেলে তুমি? ওই দেখো, কাশীর ধ্বজা। যদি সবাই জানতে পারতো যে রাজকুমার আসছেন, তাহলে সবাই মাথা নিচু করে আমাদের পথ দেখাতো। সেটা তো সত্যি, কিন্তু আমরা ঋষি কুমার, রাজকুমার নই। আরে চলো চলো চলো, আরে দাদা চলো। মধ্যপ্রদেশের রাজা নিজের ধ্বজা সমর্পণ করছেন। দাঁড়াও, পিছিয়ে যাও। ঋষিকুমাররা, ক্ষমা করো, তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে না। তোমাদের জন্য ভোজনাদির ব্যবস্থা ওইদিকে করা হয়েছে, ওইদিকে যাও। আমাদের না ক্ষুধা আছে না তৃষ্ণা, আমাদের শুধু আশা আছে শ্রীরামের সঙ্গে দেখা করার। তোমরা এত চিন্তা করছো কেন? এখানে যজ্ঞ অনেকদিন ধরে চলবে। দয়া করে আমাদের নিজেদের কাজ করতে দাও আর সামনে থেকে বাঁ দিকে চলে যাও। কিন্তু উনি তো দাদা, আমি এক মুহূর্ত আর অপেক্ষা করতে পারছি না। কেন আটকালে তুমি আমায়? মাতা কি বলেছিলেন? যে অযোধ্যায় মর্যাদার সীমা লঙ্ঘন করা উচিত নয়। আর ওই সৈনিক তো অনুচিত কিছু বলেননি, কত ভালোবেসে বললেন উনি। তাহলে কেন শুনবো না ওনার কথা? তাহলে তুমি অন্য কোন উপায় বের করো দাদা। এত ভিড়ের মধ্যে শ্রীরামের সঙ্গে দেখা হবে কি করে? এক রাজার পরে আরেক রাজা আসছেন। ঠিকই বলেছে সোম, যদি আমরা রাজকুমার হতাম তাহলে এতক্ষণে দেখা হয়ে যেত শ্রীরামের সাথে। দেখো কুশ, মিথিলার নরেশও এখনো আসেননি। যদি আসতেন তাহলে সবার আগে ওনার ধ্বজা দেখতে পেতাম। আর মিথিলার নরেশ তো আমাদের চেনেন, উনি অবশ্যই আমাদের শ্রীরামের কাছে নিয়ে যাবেন। তাহলে চলো না দাদা, গিয়ে দেখি। কে বলতে পারে কোনো রথে হয়তো মিথিলা নরেশও বসে আছেন। মিথিলার নরেশ,
মহারানী সীতার পিতা মহারাজ জনক অযোধ্যায় প্রবেশ করছেন। মহারাজ 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 জনকের জয় 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 মহারাজ জনকের মহারাজ 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 জনকের মহারাজ জয় মহারাজ 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 জনকের জয় মহারাজ জনকের জয় মহারাজ জনকের জয় দাদা, যদি আমাদের প্রতিপদে থামতে হয় তাহলে জানি না কখন দেখা পাবো শ্রীরামের আর কখন পাবো মাতা সীতার দর্শন। এবার কি করব দাদা? এখানে তো সহস্র সাধু সন্ত রয়েছেন। মহারাজ জনকের জয় মহারাজ জনকের জয় মহারাজ জনকের জয় কাছাকাছি থেকো লবকুশ, আমরা ধর্মশালায় ব্যবস্থা করে আসছি। জয় মহারাজ জনকের জয় মহারাজ জনকের জয় ভগবান বাল্মীকি আভাস পেয়েছিলেন যে কেউ আমাদের এত সহজে অযোধ্যার রাজমহলে প্রবেশ করতে দেবে না। সেই জন্য রামকথার গান গাওয়ার আদেশ দিয়েছিলেন তিনি। বজ্জি রাজ্যের সঙ্গে বিদেহ রাজ্য এক হয় এবং তার রাজধানী হয় মিথিলায় অবস্থিত বৈশালী। মহারাজ জনকের জয় 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 অযোধ্যা আপনাদের আগমনের প্রতীক্ষায় ছিল মিথিলা নরেশ। দাদা, যদি সৈনিকরা আমাদের এইভাবেই দান আর ভোজনে ব্যস্ত করে রাখেন তাহলে আমরা শ্রীরাম আর মাতা সীতার সঙ্গে দেখা করব কি করে? মাতা বলে যে অনেক সময় দৃষ্টিকোণ পাল্টালে সমস্যার সমাধান অবশ্যই পাওয়া যায় কুশ। আমাদের লক্ষ্য শ্রীরাম আর মাতা সীতা। দৃষ্টিকোণ পাল্টানোর জন্য আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে হয় আমরা শ্রীরামের কাছে যাব অথবা শ্রীরাম আমাদের কাছে আসবেন। দাদা, আমরা কোন বড় রাজা বা সাধু বা ভালো শিল্পী যে মহারাজ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন অথবা আমাদের ওনার কাছে ডাকবেন? যদি মাতা আমাদের গরিমা দেখাতে না বারণ করতেন তাহলে আমার বানের দ্বারা এমন শিল্প দেখাতাম যে মিথিলার মতো অযোধ্যাও আমাদের নামে জয়গান করত। দুজন সাধারণ ঋষিকুমারের সঙ্গে অযোধ্যা নরেশ কেন দেখা করতে আসবেন? কথাটা আরেকবার বলো। দুজন সাধারণ ঋষিকুমারের এটা নয়, তার আগে যেটা বললে বানের দ্বারা শিল্প প্রদর্শন। তারও আগে আমরা কোন মহান রাজা, সাধু বা শিল্পী? কেন, সত্যি তো বলেছি আমি। কলা কুশ, কলা।
ভগবান বাল্মীকি আভাস পেয়েছিলেন যে কেউ আমাদের এত সহজে অযোধ্যার রাজমহলে প্রবেশ করতে দেবে না, সেই জন্য রামকথার গান গাওয়ার আদেশ দিয়েছিলেন তিনি। আমি নিশ্চিত ভগবান বাল্মীকি এই আভাস পেয়েছিলেন যে কেউ এত সহজে আমাদের অযোধ্যার রাজমহলে যেতে দেবে না, সেই জন্য উনি রামকথা গান গাওয়ার আদেশ দিয়েছিলেন। চলো দাদা। হুম। অশ্বমেধের আহুতি তো পত্নী সহ দিতে হয়, অর্থাৎ আপনি দ্বিতীয় বিবাহ করতে চলেছেন। আপনি যখন অযোধ্যায় আসবেন তখন নিজেই আমার স্ত্রীকে দেখবেন।